প্রিয়বল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমে শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব তাৎক্ষণিক প্রশান্তির জন্য 7টি শক্তিশালী মহাদেবের মন্ত্র সম্পর্কে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, তাৎক্ষণিক প্রশান্তির জন্য মহাদেবের দেওয়া 7টি মন্ত্র সম্পর্কে আমরা আজকে আস্বাদন করব। মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। জীবনে আমরা সকলেই এমন চ্যালেঞ্জের মুখোমুখি হই যা অতিক্রম করা অসম্ভব বলে মনে হতে পারে। আপনার কি কখনো মনে হয় জীবনের সমস্যাগুলো কেবল স্থগিত হতে থাকে, যেমন আপনি খারাপ দিনের চক্রেও আটকে আছেন? এটি সমস্যা সমাধানের কোনো উপায় আছে কিনা? তো কোনো ব্যয়বহুল সমাধানের বা পরিবর্তন নেই, যার জন্য প্রচুর প্রচেষ্টার প্রয়োজন। তবে আপনার দিনের কয়েকটি মুহূর্ত কৌতূহল কি? এটি জাদু নয়, তবে এটি প্রাচীন এবং শক্তিশালী শিব মন্ত্র। আপনি যদি ভাবছেন মহাদেব মন্ত্র জপ করা কেবল একটি আচার নয়, এটি তার চেয়ে আরো বেশি কিছু। এই মন্ত্রগুলো সন্দেহ, ভয় এবং বিভ্রান্তির স্তরগুলোকে দূরীভূত করতে সাহায্য করে, যা প্রায় আমাদের বিচারকে মেঘলা করে। সময়ের সাথে সাথে আপনি আরো খোলামেলা এবং সংযত হতে থাকেন, সামাজিক উদ্বেগ এবং অতীতের ট্রমা থেকে মুক্ত। এটি আপনার পছন্দ সম্পর্কে এবং কর্মের প্রতিফলিত হতে শুরু করে। কিন্তু শিবজি বা ভগবান শিবের মন্ত্রের প্রচুর বিকল্পের সাথে আপনার কোনটি জপ করা উচিত? আসুন আমরা ভগবান শিবের মন্ত্রের একটি তালিকা এবং তাদের রূপান্তরমূলক সুবিধাগুলো অন্বেষণ করি। শিবের জন্য মন্ত্র জপ কিভাবে শুরু করবেন? আপনি যদি ভাবছেন কিভাবে ভগবান শিবকে সাহায্যের জন্য ডাকবেন, তাহলে উত্তরটি ধ্যান এবং জপের মধ্যে নিহিত রয়েছে। একটি শিব ধ্যান মন্ত্র দিয়ে শুরু করুন, যা আপনার আত্মাকে ভগবান শিবের দিব্য শক্তির সাথে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। মনোযোগ দিয়ে এবং আন্তরিকতার সাথে নির্দিষ্ট ভগবান শিব মন্ত্র জপ করুন। আপনি জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য তার আশীর্বাদ এবং নির্দেশনার প্রার্থনা করুন। আপনি মনকে শান্ত করার জন্য ভগবান শিব ধ্যান অনুশীলন করুন বা সুরক্ষা খুঁজেন। প্রতিদিন কয়েক মিনিট এই অনুশীলনগুলো করলে বা শিবের কাছে নিবেদন করলে প্রচুর পরিমাণে আপনার আধ্যাত্মিক উপকার পাওয়া যেতে পারে। তো শক্তিশালী ভগবান শিব মন্ত্র, প্রথম আমরা যে মন্ত্রটি বলবো যে সেটি হচ্ছে ওম নমঃ শিবায়। পঞ্চাক্ষরী শিব মন্ত্রটি প্রায় পঞ্চাক্ষরী মন্ত্র নামে পরিচিত। ওম নমঃ শিবায় সনাতন ধর্মের সবচেয়ে পবিত্র শিব মন্ত্রগুলোর মধ্যে এই মন্ত্র একটি, ওম নমঃ শিবায়। তো ভগবানের শিবের প্রতি উৎসর্গীকৃত এই 5টি উপাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ। পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, যা অভ্যন্তরীণ শান্তির বৃদ্ধি করে। মন্ত্র যেমন শিব মন্ত্র রয়েছে ওম নমঃ শিবায়, এর অর্থ হচ্ছে যে আমি শিবকে প্রণাম করি। এখানে ওম হলো সার্বজনীন ধ্বনি, যা পরমকে প্রতিনিধিত্ব করে। আর নম অর্থ প্রণাম করা, শ্রদ্ধা নিবেদন করা। আর শিবায় বলতে ভগবান শিবকে বোঝায়। তো যিনি ধ্বংস এবং নবায়নের জন্য পরিচিত শিব। আর এই মন্ত্র জপ করলে পৃথিবীর জল, অগ্নি, বায়ু, আকাশ এই 5টি উপাদানের সমন্বয়ে ঘটে, যা আপনাকে শান্তিবোধ করতে সাহায্য করে। ওম নমঃ শিবায় এই মন্ত্র জপের উপকারিতা হচ্ছে, প্রথম হচ্ছে নেতিবাচক শক্তি দূর করা এবং শরীরে শুদ্ধিকরণ করে। দ্বিতীয় হচ্ছে অভ্যন্তরীণ সম্ভাবনা এবং আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে। তৃতীয় হচ্ছে ইতিবাচক বোধ এবং যে কোনো ক্ষতির থেকে সুরক্ষিত থাকা। তো জপের নির্দেশিকা হচ্ছে ধীর এবং স্পষ্ট উচ্চারণের জপ শুরু করুন, গভীর শ্বাস নিন এবং কৃতজ্ঞতার সাথে আপনার অধিবেশন শেষ করুন। জোরে বা নীরবে জপ করুন। আর এই মন্ত্র শিবজির মন্ত্র, শিবের দিব্য শক্তির সাথে কিন্তু সংযোগ স্থাপনে সহায়তা করে। আপনি এটি জুড়ে
বা নীরবে মনে মনে জপ করতে পারেন। এটি শিবের দিব্য শক্তির সাথে সংযোগ স্থাপনে সহায়তা করে। মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র বা মৃত্যুজয়ী সবচেয়ে শক্তিশালী শিব মন্ত্র হিসেবে পরিচিত। মহামৃত্যুঞ্জয়ী মন্ত্রটি ভগবান শিবের আরোগ্য এবং প্রতিরক্ষামূলক শক্তিকে আহ্বান করে। এটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং মৃত্যুকে জয় করার ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করা হয়, যা সুরক্ষা, দীর্ঘায়ু এবং আধ্যাত্মিক উন্নতির কামনাকারীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র। সেই শিবের যে মৃত্যুঞ্জয়ী মন্ত্রটি হলো ওম ত্র্যম্বকম যজমাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্ভারু কামিব্য বন্দনম মৃত্যুর মুখীয় মা মৃত্যুতম। অর্থাৎ এর অর্থ হচ্ছে আমরা তিন নেত্র বিশিষ্ট এক ভগবান শিবকে পূজা করি, যিনি হচ্ছেন সুগন্ধযুক্ত এবং যিনি সকল প্রাণীকে পুষ্টি প্রদান করেন। আর তিনি যেমন আমাকে অমরত্বের জন্য মৃত্যু থেকে মুক্ত করেন, ঠিক যেমন শস্য বা শস্য তার লতার বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়, এই শক্তিশালী মন্ত্রটি আপনাকে অকাল মৃত্যু থেকে রক্ষা করার জন্য এবং তাদের অমরত্ব প্রদান করার জন্য অনুশীলন করা হয়। এটি আপনার মৃত্যু এবং কষ্টের ভয় কাটিয়ে উঠতে সাহায্য করে। ভগবান শিবের আরোগ্য, তো ভগবান শিবের যদি আরোগ্য করেন তাহলে ইতিবাচক এবং প্রতিরক্ষামূলক শক্তিকে আহ্বান করা হয়। আর এই মৃত্যুঞ্জয়ী মন্ত্রের জপের উপকারিতা, ক্ষতি, দুর্ঘটনা এবং নেতিবাচক শক্তি থেকে আপনাকে সুরক্ষা প্রদান করবে। এর নিরাময় বৈশিষ্ট্যের মাধ্যমে শরীর মনের পুনর্জীবন করবে বা উজ্জীবন করবে। জীবনের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য আপনার যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসকে বৃদ্ধির জন্য শক্তি বৃদ্ধি করবে। এই মৃত্যুঞ্জয়ী জপের নির্দেশিকা হচ্ছে এই শক্তিশালী শিবের মন্ত্র বা এই মন্ত্রের শক্তি শোষণ করার জন্য নিশ্চিত করুন যে আপনি একটি পরিষ্কার পরিবেশে আছেন। আপনার পেট সোজা রেখে আরামদায়ক অবস্থানে বসুন এবং মন্ত্রের শব্দগুলো মনোযোগ দেওয়ার জন্য আপনি চোখ বন্ধ করুন এবং শিবের সেই মৃত্যুঞ্জয়ী মন্ত্রটি আপনি জপ করুন। ওম ত্র্যম্বকম যজমাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্ভারু কামিব্য বন্দনম মৃত্যুনম মুখীয়ম মামুতত। তো এইভাবে আপনি শিবের সেই মৃত্যুঞ্জয়ী মন্ত্রটি জপ করতে পারেন। তৃতীয় যে মন্ত্র হচ্ছে শিব রুদ্র মন্ত্র। ভগবান শিবের উগ্র দিক থেকে রুদ্র মন্ত্র হলো ভগবান শিবের রুদ্ররূপে প্রতি নিবেদিত একটি শক্তিশালী মন্ত্র, যা তার উগ্র এবং ধ্বংসাত্মক দিককে প্রতিনিধিত্ব করে। এই মন্ত্রটি ভগবান শিবের অপরিসীম শক্তি এবং শক্তির প্রমাণ এবং তার আশীর্বাদ এবং নির্দেশনার প্রার্থনা করার মাধ্যম হিসেবে কাজ করে। আর সেই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে রুদ্রায়। যে এই মন্ত্রের অর্থ হচ্ছে যে ওম নমো ভগবতে রুদ্রায়, আমি রুদ্রাক্ষরের সর্বশক্তিমান প্রচুর ভগবানের কাছে প্রণাম করি এবং আমি প্রার্থনা করি। রুদ্র মন্ত্রটি ভগবান শিবের উগ্র এবং শক্তিশালী রূপকে স্বীকৃতি দেয় এবং সম্মান করে, সুরক্ষা এবং আশীর্বাদ কামনা করে। তো নিয়মিত এটি জপ করে আপনি জীবনের যুদ্ধে এবং তার নির্দেশনা পেতে বিজয় এবং সাফল্য নিশ্চিত করতে পারেন। আর এই মন্ত্র জপের সুবিধা হচ্ছে, যদি আপনি ওম নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্রটি জপ করেন তাহলে আপনার সুবিধা হচ্ছে প্রথম বিশুদ্ধ অভিপ্রায়ে জপ করে ইচ্ছা এবং আপনার ইচ্ছাকে পূরণ করে। দ্বিতীয় হচ্ছে ভগবান শিবের আশীর্বাদের মাধ্যমে সমৃদ্ধি এবং স্বাস্থ্য আধ্যাত্মিক বৃদ্ধি লাভ করেন। এবং তৃতীয় হচ্ছে যে আপনার আধ্যাত্মিক জাগরণ এবং দিব্য যে আধ্যাত্মিক শক্তির সাথে আপনার গভীরভাবে সংযোগ প্রদান করবে। আর এই মন্ত্র জপের নির্দেশিকা হচ্ছে এই ভোলানাথ মন্ত্র জপ করে উপকৃত হতে হলে এটি কিন্তু আপনাকে শান্ত এবং পরিষ্কার জায়গা বেছে নিন, যেখানে আপনি পরম নিষ্ঠার সাথে জপ করতে পারবেন আর মন্ত্রের শব্দগুলো মনোনিবেশ করবেন এবং ভগবান শিবের ভয়ঙ্কর রূপের কল্পনা করবেন। এছাড়া বসার সময় আপনার পিঠ সোজা রাখুন, যাতে আপনার শরীর যাতে বেঁকা না হয়, বাঁকা না হয়। তো আপনাকে পিঠ সোজা করে রাখুন, মেরুদণ্ড সোজা করে রাখেন। চতুর্থ যে মন্ত্র হচ্ছে শিব গায়ত্রী মন্ত্র, ধ্যান এবং শান্তির জন্য সেই মন্ত্রটি। আর শিব গায়ত্রী মন্ত্র হলো
সনাতন ধর্মের ধ্যান প্রশান্তির মূর্ত প্রতীক ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি পবিত্র মন্ত্র। আর এই শিব মন্ত্র বা শিব ধ্যান মন্ত্র হলো সাধকের তার অন্তরে গভীর প্রবেশ করার, শান্তি খুঁজে পাওয়া এবং শিবের দিব্য শক্তির সাথে সংযোগ স্থাপনের একটি হাতিয়ার। আর সেই মন্ত্রটি হলো ওম তৎপুরুষায় বিদহে মহাদেবায় দিমাহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। অর্থাৎ আমরা পরম পুরুষ শিবকে জানি, আমরা মহান ঈশ্বরের ধ্যান করি, আর সেই রুদ্র শিবের অন্য নাম। তো আমাদের মনকে পথ দেখান এবং অনুপ্রাণিত করুন। ভগবান শিবের শক্তিশালী মন্ত্র হলো এমন একটি মন্ত্র যা মনের শান্তি আনে, শিবকে সন্তুষ্ট করে। একটি ভগবানের বা শিবের ধ্যানমূলক দিকের প্রতি আহ্বান করে আনন্দ এবং অভ্যন্তরীণ শান্তির অর্জনের জন্য আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপনের যাত্রার আপনাকে আশীর্বাদ নির্দেশনা কামনা করে। আর এই মন্ত্র জপের ফলে আপনার সুবিধা হচ্ছে বিক্ষেপ এবং বিভ্রান্তি হ্রাস করে, আপনার চিন্তা বা আপনার উদ্দেশ্য স্পষ্টতা করে এবং মন্ত্রের প্রশান্তিদায়ক সুরের সাহায্যে চাপ এবং উদ্বেগকে হ্রাস করে প্রশান্তি এবং ভগবান শিবের শক্তির সাথে আপনাকে সংযোগ স্থাপন করে। আর জপের নির্দেশিকা হচ্ছে শিবগায়ত্রী মন্ত্রের সুবিধা সর্বাধিক করার জন্য আপনাকে একটি শান্ত জায়গা বেছে নিন এবং মেরুদণ্ড খাড়া করে একটা ভাড়া দিয়ে বসুন। ধ্যানের জন্য প্রস্তুত হতে গভীর শ্বাস নিন, চোখ বন্ধ করুন এবং আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে মন্ত্রটি জপ করুন। এর কম্পনগুলো ভিতরে অনুহৃত হতে দিন। পঞ্চম যে মন্ত্র হচ্ছে শিব ধ্যান মন্ত্র। তো গভীর আত্মদর্শনের জন্য মেডিটেশন যে সহস্রাব্দ ধরে আধ্যাত্মিক অনুশীলনের মূল ভিত্তি হচ্ছে ধ্যান। যুগ যুগ ধরে চলে আসছে এই ধ্যানের কথা। তো আসা অনেক মন্ত্র রয়েছে ধ্যান সম্পর্কে, আর মন্ত্রগুলোর মধ্যে শিব ধ্যান মন্ত্র গভীর ধ্যান এবং আত্মদর্শনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে দাঁড়িয়ে আছে। আর সেই মন্ত্রটি হলো করচরণ কৃতম ভা খায়া জম কর্মজম ভা শ্রাবণ অঞ্জানম বৈ মানস বৈ পরধাম বিহিতম অবিহিতম বৈ সর্বতে ততকমাস্য জয়া জয়া করুণা অব্দে শ্রী মহাদেব শম্ভ। শিব ধ্যান মন্ত্রের অর্থ হচ্ছে যে শিব ধ্যান মন্ত্র কেবল শব্দের সংস্পর্শন নয়, এটি একটি মন্ত্র বা পবিত্র যা ভগবানের শিবের শক্তি আশীর্বাদকে আহ্বান করে। ধ্বংস এবং পুনর্জন্মের দেবতা হিসেবে ভগবান শিব জীবন এবং মহাবিশ্বের চক্রাকারে প্রকৃতির প্রতিবিম্ব করেন। আর এই মহাদেব শ্লোক জপ করলে সাধক মহাজাগতিক শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারবে এবং আত্মার গভীরতম সত্য আবিষ্কারের জন্য অভ্যন্তরীণ যাত্রা সহজ হবে। আর এই মন্ত্রের জপের উপকারিতা হলো অতীতের আঘাত, অনুশোচনা, বয়ে বোঝাপড়ার ফেলার জন্য শরীরের মন এবং আত্মার বিষমুক্তকরণ করে, আপনার প্রকৃত আত্মার সাথে সংযোগ স্থাপনের জন্য বাহ্যিক বিক্ষেপ ত্যাগ করার প্রচার করে, নির্দেশনা এবং দিক নির্দেশনার অনুভূতির জন্য ভগবানের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। জপ নির্দেশিকা, এই মন্ত্র জপ কিভাবে করবেন। শিব ধ্যান মন্ত্রের পূর্ণ শক্তি কাজে লাগাতে ধ্যান শুরু করার আগে কয়েকটি গভীর শ্বাস নিন। যদি আপনার মন ঘোরাফেরা করতে শুরু করে তাহলে চিন্তা ভাবনাটি আলতো করে স্বীকার করুন এবং মনোযোগ আপনার ধ্যানে ফিরে আসুন। ষষ্ঠ যে মন্ত্র হচ্ছে ভগবান শিবের একাদশ রুদ্র মন্ত্র। শিবের 11টি রূপ রয়েছে। হিন্দু আধ্যাত্মিকতার বিশাল জগতের অসংখ্য মন্ত্র রয়েছে এবং মন্ত্র দ্বারা সজ্জিত, যার প্রতিটি তার অনন্য স্পন্দন এবং তাৎপর্য বহন করে। এর মধ্যে একাদশ রুদ্র মন্ত্রগুলি একটি বিশেষ স্থান অধিকার করে আছে। এই 11টি ভিন্ন রূপে ভগবান শিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মন্ত্র প্রতিটিতে মোট 11টি একাদশ মন্ত্র রয়েছে এবং ভগবান শিবের 11টি রূপের প্রতি শ্রদ্ধা। কাপালি ওম হাম হুম সত্রস্তব্ধনায় হাম হাম ওম পট। পিঙ্গলা মন্ত্র রয়েছে ওম শ্রীম হিম শ্রীম সর্বমঙ্গল পিঙ্গলায় ওম নমঃ। ভীম মন্ত্র রয়েছে শিবের আরেকটি নাম ভীম, ওম আয়ম আয়ম মনোবাঞ্ছিত সিদ্ধায় আয়ম আয়ম ওম। বিরূপাক্ষ শিবের আরেকটি নাম রয়েছে একাদশ রুদ্রের, ওম রুদ্রায় রুগনাশায় আগাছায় চ রাম ওম নমঃ। বিলোহিতা শিবের আরেকটি নাম রয়েছে ওম শ্রীম হিম সাম সাম হিম
শ্রীম শঙ্কর শনায় ওম। ষষ্ঠ যে মন্ত্র রয়েছে ওম হিম হিম সাফল্য সিদ্ধায় ওম নম। অজপদ ওম শ্রী শ্রীম ভম সপ বলভর্ধনয়া বলেশ্বরায় রুদ্রায় পুট ওম। অহির বুধন্য মন্ত্র রয়েছে ওম হরম হ্রিম হম সমস্ত গ্রহ দোষ বিনাশায় ওম। শম্ভু মন্ত্র রয়েছে, শম্ভু শিবের আরেকটি নাম, ওম গম হলুম শ্রম গ্লম গম ওম নম। চন্দ্রা ওম চুম চণ্ডীশ্বর্য তেজস্বায় চুম ওম পুট। ভাব মন্ত্র রয়েছে শিবের আরেকটি নাম, ওম বব বুধ বব সম্ভায় ইষ্ট দর্শন ওম শাম ওম নম। একাদশ শব্দটি সংস্কৃতে 11 অনুবাদ করে রুদ্র হল ভগবান শিবের অনেক নামের মধ্যে একটি। একাদশ রুদ্র মন্ত্র হল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত 11টি মন্ত্রের একটি সেট। প্রতিটি মন্ত্রে দেবতার একটি ভিন্ন রূপ বা রূপকে উদযাপন করে আপনাকে আধ্যাত্মিক জ্ঞান এবং শক্তি প্রদান করে, যা শ্রীমদ ভগবদ গীতায় ভগবান একাদশ রুদ্রের নাম বলেছেন। তো একাদশ রুদ্র মন্ত্রের জপের উপকারিতা হচ্ছে যে চক্রের উদ্দীপনা এবং সামগ্রিক সুস্থতার জন্য বাধা দূর করে। নিয়মিত জপের মাধ্যমে গতি এবং নেতিবাচকতার প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে, বস্তুগত বা আধ্যাত্মিক আন্তরিক ভক্তির সাথে ইচ্ছা প্রকাশ করে। জপ নির্দেশিকা হচ্ছে যদি এই মন্ত্রগুলো যে কোনো সময় জপ করা যেতে পারে তাহলে তবে মহাশিবরাত্রির দিন বা ওই সময় যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত পাঠ করা হয় এগুলো বিশেষভাবে শক্তিশালী হয়ে ওঠে। পেট সোজা করে বসুন, আপনার সুস্থতার জন্য একটি সংকল্প করুন। মন্ত্র জপ শেষ করার পরে ইতিবাচক শক্তির জন্য কয়েক মিনিটের জন্য আপনি ধ্যান ব্যবস্থা করুন। 7 নম্বর যে মন্ত্র হচ্ছে ওম নমস্তে অন্ত ভগবান শিবস্তুতম, এই মন্ত্রটি। তো আধ্যাত্মিক বিশাল পরিমণ্ডলে যে স্তুতি গুলো যে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি কৃতজ্ঞতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এর মধ্যে শিবস্তুম ভগবান শিবের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে মন্দের ধ্বংসকারী রূপান্তরের আশ্রয়দাতা। নমস্তে অন্ত ভগবান বিশ্বেশ্বরায় মহাদেবায় ত্রয়ম্বকায় ত্রিপুরা অন্তকায় ত্রিখলাগ্নি খালয় খলাগ্নি রুদ্রায় নীলকান্তায় মৃত্যুঞ্জয় সর্বৈশ্বরায় সদাশিবায় শ্রী মন মহাদেবায় নম। যারা শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্রের সন্ধান করেন তাদের জন্য শিবস্তু হলো ভগবান শিবের প্রশংসা করার জন্য শ্লোকগুলোর একটি সংকলন। আর এই শ্লোকগুলো শিবের সাথে সম্পর্কিত গল্প গুণাবলীর সম্পর্কের কথা বলে, যা দেখা যায় যে তিনি কতটা মহান এবং দয়ালু। তো শিব এই শ্লোক কেবল একটি মন্ত্র নয়, এটি এমন একটি মাধ্যমের যার মাধ্যমে ভক্তরা শিবের সাথে সংযোগ স্থাপন করতে পারেন, তাদের প্রশংসা ভালোবাসা ভক্তির প্রকাশ করতে পারেন। শিবস্তুম জপের উপকারিতা হলো নিয়মিত পাঠের মাধ্যমে সুরক্ষা সমৃদ্ধি এবং জ্ঞান এবং মনের উপর শান্ত প্রভাব ফলের চাপ এবং উদ্বেগ হ্রাস পায়। ইতিবাচক কম্পন আপনাকে সুস্থ থাকতে এবং সম্পর্ক উন্নত করতে সাহায্য করে। আর এই মন্ত্রের জপের নির্দেশিকা হচ্ছে শিবস্তুম থেকে সর্বোচ্চ উপকার পেতে হলে আপনার জপের জন্য একটি নির্দিষ্ট পবিত্র স্থান বেছে নিন, যেমন একটি মন্দির বা একটি নিবেদিত প্রার্থনার কক্ষ। আপনার মেরুদণ্ড সোজা করে বসুন। আপনার মঙ্গল কৃতজ্ঞতা কোনো নির্দিষ্ট ইচ্ছার জন্য একটি স্পষ্ট উদ্দেশ্য নির্ধারণ করুন। এটি আপনাকে স্পষ্টতা ভক্তি এবং মনোযোগ সহকারে স্তব করুন জপ করতে সাহায্য করবে। শিবের জন্য কোন মন্ত্রটি শক্তিশালী মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র এবং ওম নমঃ শিবায়কে ভগবান শিবের জন্য সবচেয়ে বেশি শক্তিশালী মন্ত্র হিসাবে বিবেচনা করা হয়, যা আধ্যাত্মিক বৃদ্ধি সুরক্ষা এবং বাধা অতিক্রম করার ক্ষমতা প্রদান করে। তো আমাদের উচিত সবসময় মৃত্যুঞ্জয় মন্ত্রকে স্মরণ করা আর ওম নমঃ শিবায় এই মন্ত্রটুকু আমাদেরকে স্মরণে রাখা এবং জ্ঞান করা। শিবের প্রতিদিনের পূজার জন্য কোনটি হচ্ছে নির্দিষ্ট মন্ত্র। শিব গায়ত্রী মন্ত্রটি দৈনন্দিন উপাসনার জন্য আরেকটি চমকপ্রদ প্রচন্ড ওম তৎপুরুষায় বিদেহে মহাদেবায় ধীমহি তন্ম রুদ্র প্রচ্ছায়াত। এই মন্ত্রটি ভগবান শিবের দিব্য শক্তিকে আহ্বান করে, যা আপনাকে তার নির্দেশনায় আশীর্বাদ গ্রহণের সময় তার মহিমা নিয়ে ধ্যান করতে সাহায্য করে। আপনার প্রতিদিনের পূজার সময় এই মন্ত্রটি জপ করলে শিবের সাথে আপনার সংযোগ আরো গভীর হয়, মানসিক স্বচ্ছতা বৃদ্ধি পায়, শান্তি আধ্যাত্মিক জাগরণ আসে। আমি কি রাতে শিব মন্ত্র জপ করতে পারি এমন প্রশ্ন হতে পারে। হ্যাঁ, রাতে শিবের মন্ত্র জপ করা যেতে পারে। প্রকৃতপক্ষে রাতের বেলা জপ বিশেষ করে শান্ত সময়ে মনোযোগ বৃদ্ধি করতে পারে এবং শিবের শান্ত এবং ধ্যান শক্তির সাথে সংযোগ স্থাপনে সহায়তা করে। কোন শিব মন্ত্রটি সমস্ত ইচ্ছা পূরণ করে?
আমরা সেই মন্ত্রটি গুরুত্বপূর্ণ মন্ত্র, শিব রুদ্র মন্ত্র, ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায়। এই মন্ত্রটি আপনার সমস্ত ইচ্ছাকে পূরণ করে। ভক্তি ও বিশুদ্ধ অভিপ্রায়ে জপ করলে ইচ্ছা পূরণ এবং সমৃদ্ধি বয়ে আনার জন্য পরিচিত এই মন্ত্রটি। তো কিভাবে শিবের কাছে আপনি সাহায্য চাইবেন? শিবের কাছে সাহায্য চাইতে আপনার মনকে শান্ত করার জন্য ধ্যান দিয়ে শুরু করুন। আন্তরিকতার সাথে ওম নমো শিবায় বা মহামৃত্যুঞ্জয়ী মন্ত্রের মতো শিব ধ্যান মন্ত্র জপ করুন। আপনার অনুরোধের উপর যে মনোযোগ দেন এবং শিবের নির্দেশিকা বিশ্বাস করে পালন করুন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা সেই ভগবান শিবের সেই গুরুত্বপূর্ণ মন্ত্রগুলো আমরা আজকে শ্রবণ করলাম, এবং যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দরে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের প্রত্যেকের জীবনের প্রশান্তি এবং শান্তি আসুক। জীবনে আমরা সকলেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রয়েছি, এবং সকলের সেই সমস্যা থেকে মুক্ত হোক এবং অসম্ভবকে সম্ভব করুক। আপনার জীবনের সমস্যা থেকে আপনি নিজে স্থির শান্ত থাকুন এবং আপনার সমস্যার সমাধান করুন। এই প্রার্থনা মহা শিবের প্রার্থনা করুন এবং ভগবান শিবের মন্ত্রগুলো জপ করুন, এবং সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন হোক, এটাই প্রার্থনা করি। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হর হর মহাদেব।